শাস্ত্রে বলছেন মুচির ছেলে সুচি হয়ে যদি কৃষ্ণ বোঝে, আর সুচির ছেলে মুচি হয়ে যদি কৃষ্ণ তেজে, এমন মানব জন্ম আর হবে না রে ভাই। যেদিন আমাদের মানব জীবনের বেলি অবসান হবে, এভাবে ঘর থেকে বাহির করে বারিন্দায় রাখবে, শিয়রের পাশে একটা তুলসী বৃক্ষ রাখবি, আদরের সন্তান আদরের কন্যা সেদিন নয়নে জলে বুক বাসিয়ে কাঁদবে, কিন্তু নয়নে করে সেদিনই দেখব না। পাড়া প্রতিবেশী জ্ঞাতি গোত্র আত্মীয় স্বজন পুকুর থেকে জলে তুলে এনে আমায় জনমের মতো স্নান করাবে, স্নান করিয়ে আমায় যোগী বেশ ধারণ করে আমার গলায় দিবে পুষ্পমালা, গলায় দিবে পুষ্পমালা, ললাটে দিবে গুফি চন্দন, বলে হরি বলে হরি বলে বলে আমাকে সেই শ্মশানে ঘাটে জনমের মতো সবাই রেখে আসে। শাস্ত্রে বললি দীক্ষা নিয়ে সবাই যেমন গুরুদেবের প্রিয় শিষ্য হয় না, স্কুল কলেজে পড়াশোনা করে সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই হরিনাম সংকীর্তনে এসে সবাই কিন্তু আমরা পারি না গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করা। আস্তে আস্তে মা, খালি আমরারে আনিয়ারে ভাই কীর্তন গাওয়াই, আর কীর্তনীয় বলতে টাকা পয়সা দিয়া কোনো লাভ নাই। আসাম আছে, আমি তো আমার তাহলে গাইমার খালি গড়ির ঘাটা তো গাইম গোড়া শেষ হইতো। খালি বাংলাদেশে ওই কার্তিক মাস থেকে রে ভাই বাড়ি থেকে বার হয়েছি, ঠিক মতো এখনো 2 দিন বাড়িতে যেতে পারিনি। প্রতিদিন কীর্তন, এই যে কীর্তন করি আমি করছি না, আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছে। এখানে যে অগণিত ভক্তগণ আসলেন, দেখি একজন ভক্ত বুকে হাত দিয়ে বলেন যে আপনি এসেছেন। আপনার আসার ক্ষমতা নাই, আপনার যজ্ঞ দেওয়ারও ক্ষমতা নাই, আমারও কীর্তন গিয়া করার ক্ষমতা নাই, যদি গোবিন্দ আমাকে আপনাকে কৃপা না করে। উনি চলাইতেছেন আমরা চলি, উনি কথা বলাচ্ছেন আমরা কথা বলি, উনি ভালো মন্দ বিচার করে জগতে চলাফেরা করাচ্ছেন আমরা করি, উনি যেদিন ডাক দিবেন আমরা সবাই চলে যেতে হবে। এই জগতে কারো সাধ্য নাই যে ভগবানের আদেশ ছাড়া 1 সেকেন্ড এই দৌড়াদামে থাকার চলা। সুধীজন মাতৃমণ্ডলীগণ, দীক্ষা নিয়ে সবাই যেমন গুরুদেবের শিষ্য হয় না, স্কুল কলেজে পড়াশোনা করে সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই হরিনাম সংকীর্তনে এসে আমরা সবাই কিন্তু গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করিতে পারি না। কারণ যুগটা বড় মারাত্মক যুগ। এই যুগটার নাম হলো কলিযুগ। যে কলির যুগে আমার সেই ছোট ভাই কীর্তন করলেন, আমি ঘরে বসে শুনলাম, অদ্বৈত প্রভুর কথা বলেছিলেন, যিনি 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই। এগুলা মিথ্যে নয় রে ভাই, 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই, যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে, যার মায়ের নাম ছিল নাবাদেবী আর পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি 14 বছর শান্তিপুরের বাবলাতলায় বসিয়া আমার মহাপ্রভুর আরাধনা করেছিলেন। প্রভু একবার আসো আর এই কলির জীবীকে তুমি একবার কৃষ্ণ পথে মতি করে দাও। এই কলির যুগ, এই কলির জীব সত্য ত্রেতা দাপরে যে সাধন ভোজন ছিল, ওই কঠিন সাধন ভোজন করতে পারবে না, সহজ একটা পন্থা বাহির করে দাও যাতে সহজে তোমার কৃপা লাভ করিতে পারে। তখন একটা শ্লোক এসেছিল, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, আর কলৌ নাস্তৈব কলৌ নাস্তৈব কলৌ নাস্তৈব গতিরন্যতা। অর্থাৎ এই কলির যুগে মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই, কেউ দেখাতেও পারবেন না। তখন নাম প্রেম নিয়ে মহাপাপী যোগাই মাদেইকে উদ্ধার করেছিলেন।
যারা রে ভাই কন্টিনিউ নবদ্বীপে মদ খাইতো, জাগতিক জগতের যদি মদ গায় কইব রে আজ মৌলবাদের মধ্যে তো আমিও হিরো। আর যখন মদর নেশা যাইব কি ওই যে বাতান জিরো। এ মদ হচ্ছে দুই প্রকার। জাগতিক জগতে মদ গাইলে 2-4 ঘন্টার হিরো হওয়া যায়। পরে দেখবা যখন নেশা দিব কইব নাইকল গাছ তোলে রাইতেও কাটাইলাম রে। আর কেউ যদি কৃষ্ণ নামের নেশা করিতে পারে ওই নেশা জন্ম জন্মান্তরের জন্য। তখন অদ্বৈত প্রভু ওই নেশা নাগানোর জন্য 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই। বুঝতে পারছেন? আমরা মাসে 2টা একাদশী রাখি না, ইবুর যন্ত্রণায় আর ভালো লাগে না। আসাম আজ ভগবানের জন্মাষ্টমী আসলে আমরা অর্ধ দিবস উপবাস করতে পারি না দাদা। বিশ্বকর্মা পূজা, সরস্বতী পূজা বুঝাতে আমার ছেলে মেয়ে বড় বিপদে পড়ছে, তাই পড়ে তাই রাখো। আমি এখানে রাখতাম, আমার তো আর পড়া লেখা নাই। এগুলা কোনো কথা আসেনি। দেবতার সবাই ব্রত পালন করে, এটাও সবার মঙ্গল হয় দাদা। কয়দিন আগে সরস্বতী পূজা গেছে না নি, আমি তো কীর্তনে ছিলাম। এক পরিবারে দেখি একটা মেয়ে 14 বছর বয়স, সে খুব মনোযোগ দিয়ে ব্রত পালন করছে আর পিতামাতা করে সেবা করতেছে। আমাদের কর্তব্য কি? পিতামাতা ভগবানের কাছে প্রার্থনা করতাম যে মাগো আমার সন্তানটা পড়ালেখার জন্য মনোযোগী হয়, আমরাও তোমার চরণে শরণ নিলাম। আমাদের তো রাজপ্রাসাদও নেই, আমাদের তো অর্থ সম্পদ নেই, আমরা দৃঢ় দরিদ্র। এই বেলপাতার ফুল দিয়ে তোমার চরণে ভক্তিভাবে নিবেদন করলাম, তুমি বিদ্যার দেবী, তুমি আমাদেরকে কৃপা করো। গ্রামে দেখা যায় কীর্তন হইলে যিনি কমিটির দাদা তা নকল বিপদ আইয় দেখবেন। কেন? আপনি আচরি ধর্ম জীবকে শিখায় আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভক্তগণ, রাজপ্রাসাদে বানিয়ে রাখলে ভগবান আসবে না, সেখানে যদি ভক্তের প্রেম মিশ্রিত সেখানে না থাকে। গীতার মধ্যে একটা শ্লোক বলেছিলেন না যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওং তাং সর্বপাপস্য মুক্তস্বামী মা শুচ। অর্থাৎ একদিন অর্জুনকে বলেছিলেন, অর্জুন আমি ভক্তের বোঝা কাঁধে করে বাড়িতে নিয়ে যাই, যদি ভক্ত সেটা প্রেম মিশ্রিত দ্বারা, করুণার দ্বারা, ভক্তি দ্বারা সেটা যদি আমার কাঁধে তুলে দেয়। কিন্তু আমরা মানবে জন্ম পাইয়া এমন ভজনে যোগ্য দেহ পাইয়া এই দেহটা একদিন গৌরীর সেবায় লাগলো না রে। এমনে সাদের মানবে জন্ম এ যুবক বন্ধুগণ আর হবে না। 84 লক্ষ জুনি ভ্রমণ করে পেয়েছি মানবে জন্ম। একবারে যদি দেহ থেকে হাওয়াটা বাইর হয়ে যায়, তোমাকে 4 জনে কাঁধে করে জনমের মতো শ্মশান ঘাটে নিয়ে যাবে, যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে না রে ভাই। ওই জায়গায় আপনিও যাওয়া লাগবে, আমিও যাওয়া লাগবো, কেউ থাকতে পারবো না। শুনে এই জগতে যারা মানব করে আমরা জন্ম নিয়েছি, আমাদের একটা সময় বাধা থাকে নাকি? যে আমরা জানি মায়ের মাতৃগর্ভ থেকে 10 মাস 10 দিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়। আচ্ছা, একজন ভক্ত বলতে পারবেন বুকে হাত দিয়ে আমাদের যাওয়ার কোন সময় বাধা আসেনি দাদা? আমরা বুঝতে পারি একজন মা ঋতুবতী হলে, গর্ভবতী হলে আমরা বুঝি না নি ওই মায়ের ঘরে অমুক তারিখ ডাক্তার একটা ডেট দেয়, ওই তারিখে মায়ের একটা সন্তান জগতে আসবে, নাকি মিথ্যা বলছি? হয়তো 7-10 দিন রে বা এদিক সেদিক হইতে পারে, কিন্তু জগৎ থেকে যাবার কোনো সময় কেউ বেঁধে দিতে পারবে না। সেদিন আমি একটা স্থানে কীর্তন করছি, ভক্তগণ 4টা যুবক ভাই কারে করে আমার কীর্তন দেখতে আসলে, যাবার সময় তারা মৃত্যুর কুলে ডলে পড়বে। এই আপনাদের মৌলভীবাজারের সন্তান কোকাবাবু কীর্তনী আপনারা চিনবেন, পঞ্চেশ্বরে। এই 3 দিন আগে উনার এলাকায় কীর্তন করলাম, ভূমির মধ্যে মারা গেলেন রে ভাই। একসাথে পাগলা ঠাকুরের আখড়ায় কীর্তন করছি,
উনার কন্যা সন্তানকে ডাকছে, বাবা পূর্ণা দিতে যাবে না? আর বাবা যে রাত্রিবেলা শেষ ঘুমালেন ওটা তো আর বলতে পারেন। এই দিরাই আগামীকাল আমার সুনামগঞ্জ কীর্তন। এই দিরাই হরিমোহন দাদা কীর্তনী এত মধুর কীর্তন করতেন রে ভাই। একসাথে সাতক কীর্তন করছি দাদা, ঘুমের মধ্যে মারা গেলে। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায় ভক্তগণ। এই কয়েকদিন আগে আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন, আমিও খুব অসুস্থ ছিলাম। 3 ঘন্টার ভাই কথা বলতে পারি নাই, অক্সিজেন লাগানো ছিল। এই বাড়ির সন্তান এত ভালোবাসেন আমার রনি সূত্রধর ভাই, আমি ওনার ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে সেদিন দেখতে গিয়েছিলেন অনেক মানুষ, ফোনে হাজার হাজার ফোন দিয়ে আমাদের জন্য আশীর্বাদ করেছিলেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে হয়তো সেই মৃত্যু থেকে আমিও ফিরে এসেছি। এই কয়েকদিন আগে আপনাদের শ্রীমঙ্গল কীর্তনে ছিলাম, আবার অসুস্থ হয়ে গিয়েছিলাম, সাথে সাথে ইমার্জেন্সি ফ্লাইট করে ঢাকায় ডাক্তার দেখে আসলাম। ভক্তগণ, মহাজন বললেন যদি কোনো যুবক ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে আগামীকাল ঘুম ভাঙ্গে তবেই তো সে দেখতে পাবে সকাল। আর যদি নয়নের ঘুম না ভাঙ্গে রে ভাই, এই রাত্রিটাই মনে করবেন আপনার জীবনের শেষে রাত্রি পরকাল। তাই আমরা এক কাজ করি, মান অভিমানে ছেড়ে দিয়ে, জাতের বিচারে ছেড়ে দিয়ে, ধনের গৌরবে ছেড়ে দিয়ে, যখন আমরা মানব কুলে জন্ম নিয়েছি, এ যুবক বন্ধুগণ, আমার লক্ষ্মীমতী মায়ের আগো, আমরা এই শিবা সঙ্গনে উঁচু নিচু বিচারে ছেড়ে দিয়ে আমরা যেন ভক্তের চরণ ধুলি একবার অঙ্গে মাখি। মহাপ্রভু বলছেন, হে কলির জীব, আজকে জগৎসী গ্রামের যাকে তুমি শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ, 4 দিন পরে তোমাকে ওভাবে সেই শ্মশানে ঘাটে আসতে হবে।